তাকে মিথ্যা মামলার সাজা দিয়ে প্রায় ৬ বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল। এই জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন। এই অবস্থার প্রেক্ষিতে এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার, গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করার। এরই প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে, এই দিনটি হচ্ছে আপনার 15 সেপ্টেম্বর, যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যেই আমার জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। সেই কারণে আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি হবে এই 14-15 বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে। এবং সেই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকবে, আপনার সঙ্গীত থাকবে, এখানে নাটক থাকবে, এখানে বিভিন্ন রকমের যে আবৃত্তি বা কবিতা পাঠ করা হবে। এটা 14 তারিখে। 15 তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব। এই সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ। অর্থাৎ এখন আমরা যে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি, এই ট্রানজিশনাল পিরিয়ডে গণতন্ত্রকে আরও প্রতিষ্ঠিত করবার জন্য, গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশকে আরও বেশি করে আপনার এটাকে উৎসর্গ করতে চাই। এই কারণে আমাদের আজকে এখানে এর প্রস্তুতিমূলক সভা হয়েছে। ঢাকা বিভাগের বিভিন্ন জেলাগুলো, অঙ্গ সংগঠনগুলো, ঢাকা মহানগর, এই নেতৃত্ববৃন্দ তারা এখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্য দিয়ে, তাদের উপস্থিতির মধ্য দিয়ে তাদের সাথে আলোচনা করে আমরা এটাকে সফল করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো সাংবাদিক বন্ধুগণ, এই সময়টা অত্যন্ত একটা আমি বলবো গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আপনারা দেখেছেন যে গতকাল প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তৃতা দিয়েছেন, বক্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে, এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন, কতগুলো বিষয়, এবং সেখানে সংস্কারের জন্য যারা দায়িত্বে যাদেরকে দিয়েছেন তাদের নামও তিনি উল্লেখ করেছেন। এবং তিনি মোটামুটিভাবে তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের, সেই ভিশনটার কথা মোটামুটি মোটা দাগে তিনি তুলে ধরেছেন। এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল। এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়, করে মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে, যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সাফল্য কামনা করি, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আন্দোলনের মধ্য দিয়ে এসছে। আমরা আশা করব যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে। একটি কথা আমাদের খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রই হচ্ছে একমাত্র সিস্টেম, ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। সেই জন্যই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সহজ ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটাও জনগণের অংশীদারত্ব থাকতে হবে। জনগণ কি চায়, জনগণ কীভাবে জিনিসটা দেখতে চায়, সেই বিষয়টা থাকতে হবে। আমরা আশা করব যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন, তাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করবার চেষ্টা করবেন এবং জনগণ যেন উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকবে। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। বিভাগীয় শহরগুলোতে
এখানে আরেকটি বিষয় আমার বাদ পড়ে গেছে বলি, আমরা 15 তারিখে বিভাগীয় শহরগুলোতে অর্থাৎ মহানগরগুলোতে সেখানে ওই গণতন্ত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে, র্যালি হবে, এটা আপনার মনে রাখবেন, এটা আপনারা জানাবেন। প্রত্যেকটি বিভাগীয় শহরে মহানগরে গণতন্ত্রের র্যালি, আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে র্যালি অনুষ্ঠিত হবে। এটা বিএনপির উদ্যোগে হবে, বিএনপি করবে। আমরা আশা করবো যে সমস্ত গণতান্ত্রিক মানুষ, সমস্ত গণতান্ত্রিক দলগুলো এখানে সম্পৃক্ত হবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।